एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करब তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী কিন্তু চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সাউথ কলকাতা। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সাউথ কলকাতার কিছু সরস্বতী পুজোর ভিডিও শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চেতলা অগ্রগামী স্পোর্টিং ক্লাবের সরস্বতী পুজোয়। দেখতেই পাচ্ছ কালীঘাটের অমৃত সংঘতে চলে এসেছি, আর এখানের মণ্ডপটা কিন্তু অসাধারণ। ছোট ছোট হাতে আঁকা ছবি, আয়না, টেরাকোটার ঘোড়া, গামছা কেটে এবং ছোট ছোট যে মাদুর হয় এই সব দিয়ে কিন্তু পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে, যেটা দেখতে অসাধারণ লাগছে। এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা, দেখতে অসাধারণ লাগছে, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও কিন্তু এখানে মাকে পুরোটাই মাটির সাজে করা হয়েছে, মায়ের গয়না, মায়ের শাড়ি সবটাই কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। মুহূর্তে আমি চলে এসেছি কালীঘাটের ৬৬র পল্লীতে। এখানেও কিন্তু প্রতিমাকে অসাধারণ সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। মণ্ডপের কারুকাজটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। ছোট ছোট আলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে, আর মাতৃ প্রতিমা যে রয়েছে অসাধারণ কিন্তু সাজানো হয়েছে। মায়ের যে চালচিত্র সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে। পেছনে দেখতে পাচ্ছি ওং লেখা রয়েছে, যেটা দেখতে আরও ভালো লাগছে। ৬৬ পল্লীর সামনে কিন্তু আরও একটি পুজো হচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে মা কিন্তু নৌকার ওপর বসে রয়েছে, আর একজন মাঝি কিন্তু নৌকাটাকে দাঁড় বাইছে। মাকে কিন্তু এখানে ডাকের সাজে সাজানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি যাব লেক কালীবাড়িতে, আর লেক কালীবাড়ির যে লাইটিং সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে। এই পাচ্ছে পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিং এর কাজ, যেটা দেখতে অসাধারণ লাগছে। আর আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছ যে লাইটের কাজটা রয়েছে, এখান থেকেই কিন্তু মণ্ডপে প্রবেশ করতে হবে। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি একদম লেক কালীবাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে প্রতিমা দেখাই। চালচিত্রর একদম ওপরে কিন্তু লক্ষ্মী নারায়ণ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। নারায়ণ যার এক রূপ কিন্তু জগন্নাথ দেব, তো এখানে নারায়ণের রূপে জগন্নাথ দেবকেই তুলে ধরা হয়েছে। মাতৃ প্রতিমার দুই দিকে কিন্তু খুব সুন্দর করে রাধাকৃষ্ণ বানানো হয়েছে, আর মায়ের যে চালচিত্র সেটার কাজও কিন্তু অসাধারণ লাগছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমাকে কিন্তু নীল রঙের শাড়ি পরানো হয়েছে, দেখতে ভালো লাগছে। এছাড়া মায়ের যে মুকুট গয়না সেটার কাজও কিন্তু অসাধারণ, আর শিল্পী কিন্তু সনাতন রুদ্রপাল মহাশয়। তো তোমরা দেখতে পাচ্ছ প্রতিমার চোখ কিন্তু ভীষণ সুন্দর লাগছে। প্রতিমার একদিকে ময়ূর আর অন্যদিকে কিন্তু হাঁস রয়েছে। লেক কালীবাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কার্টুনের ক্যারেক্টারকে তুলে ধরা হয়েছে। গোপাল ভাঁড় রয়েছে, ডোরেমন রয়েছে, বিভিন্ন রকম ক্যারেক্টার, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে লেক কালীবাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতেই পাচ্ছ বিদ্যাবিতান সরস্বতী পুজো, শিল্পী কিন্তু সনাতন রুদ্রপাল মহাশয়। মুহূর্তে আমি চলে এসেছি সিরিটি বিদ্যাবিতান সরস্বতী পুজোয়। এখানে দেখতেই পাচ্ছ লাইটিংয়ের কাজ, মণ্ডপের কাজ অসাধারণ হয়েছে। এছাড়া প্রতিমার যে চালচিত্র, মুকুট, মায়ের গয়না সবই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে।
মাতৃ প্রতিমার চালচিত্রর ওপরের দিকে কিন্তু অনেক দেবদেবীকে তুলে ধরা হয়েছে, যেমন রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ। এছাড়া চালচিত্রর সাইডেও কিন্তু অনেক দেবদেবী রয়েছেন, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। মায়ের মুকুটটা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ কিন্তু হাতের কাজ। এই দিকে দেখতে পাচ্ছ কৃষ্ণ কিন্তু সুদামার পা ধুয়ে দিচ্ছেন, আর ওই দিকে কিন্তু রাধাকৃষ্ণ তৈরি করা হয়েছে। এই পুরো যে মূর্তি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মায়ের যে বেনারসি লাল রঙের যে শাড়ি, সেটাও কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে। বিদ্যাবিতানেও কিন্তু প্রচণ্ড মানুষের ভিড়। আর তোমাদের বলে রাখি, শরীরটা একটু খারাপ, তাই ভিডিওটা খুব একটা বড় করছি না, এখানেই আমি শেষ করছি। তো বন্ধুরা, সাউথ কলকাতার সরস্বতী পুজোর ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।